বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা সৃজনশীল ভিত্তিক ক্লাস করে থাকি। তো আমরা চলো সমাধানে চলে যাই। এখানে এই যে প্রথম অধ্যায়ের যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়ের সমাধান দেব 4 পৃষ্ঠা পর্যন্ত। চলো আমরা সমাধান চলে যাচ্ছি। এখানে সমাধানে যাওয়ার আগে আমাদের যেটা এই যে এখানে একটা এই ইউনিক আইডি লিখতে হবে, নাম লিখতে হবে, ইউনিক আইডি নাম্বার, এবং নিচে নিজের সম্পর্কে লিখতে হবে। এটা হচ্ছে ভূমিকা। আগে এখানে দেখো নাম লিখবা, পিতার নাম, মাতার নাম, গ্রাম কলাপাগান ইউনিয়ন পরিষদ, মেরুং উপজেলা, দিঘিনালা জেলা, পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি। এখন তোমার জেলার নাম লিখবা, তোমার এলাকার নাম, এখানে জাতীয়তা বাংলাদেশি। এখানে যে বিষয়গুলো একই থাকবে, জাতীয়তা একই থাকবে, রক্তের গ্রুপ চেঞ্জ হতে পারে, চোখের রং কালো না সাদা, চুলের রং কালো, ঘাড়ের ডান পাশে কালো দাগ আছে অর্থাৎ চিহ্ন, এই চিহ্নটা গুরুত্বপূর্ণ। এখন সমাধানে চলে যাচ্ছি। আমরা অধ্যায়ে চলে আসছি। এতে যাযাবর পাখিদের সন্ধানে তোমাদের যেটা জানতে হবে, যাযাবর কি, যাযাবর পাখি কাদেরকে বলা হয় সেটা চিনতে হবে। চলো আমরা যাযাবর এবং যাযাবর পাখি কাদেরকে বলা হয় সেটা জেনে নিই। এখানে দেখো, যাযাবর হলো নির্দিষ্ট আবাসবিহীন সম্প্রদায় বা প্রাণী যারা নিয়মিত এলাকায় যাওয়া আসা করে, বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করে, সেটা বোঝানো হয়েছে। যেসব পাখিদের আবাসহীন বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করে, তাদের যাযাবর পাখি বলে। এখানে যেটা বুঝতে হবে তোমাদের সেটা হচ্ছে, যাযাবর পাখিরা অন্য পাখির বাসায় ডিম পাড়ে, ঝোপঝাড়ে ডিম পাড়ে। চলো এখন আমরা অধ্যায় সম্পর্কে ধারণা পেলাম, যাযাবর পাখি সম্পর্কে ধারণা পেলাম, এখন আমরা সমাধানে চলে যাব। এ হলো বিভিন্ন প্রজাতির বক পাখি। দেখো বিভিন্ন বক পাখি মূলত সাদা হয়, ঠোঁট লম্বা, ঘাড় লম্বা, পা লম্বা। এই হলো বক পাখির বৈশিষ্ট্য। এ হলো টিয়া পাখি। টিয়া পাখি দেখো সবুজ লাল, সবুজ রঙের আছে, লাল রঙের, দেখো লাল নীল হলুদ রং মিশ্রিত টিয়া পাখি। এটা হচ্ছে সবুজ রং, ঠোঁটগুলো লাল দেখতে। এই হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখির ঠোঁটগুলো মোটা, চোচালো, খুব ধার আছে। চাতক পাখি বিভিন্ন প্রজাতি। এই হচ্ছে চাতক পাখি। চাতক পাখির সাদা এবং কালো রং, মাথার যে লোমগুলো একটু খাড়া থাকবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে যাযাবর পাখির সন্ধানের এই সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায়, প্রথম অধ্যায়ে দ্বিতীয় পৃষ্ঠায় যাবো। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। চলো দ্বিতীয় পৃষ্ঠার সমাধানটা লিখে নিই। এখানে এই যেখানে দেখো, আমরা সময় নষ্ট না করে শুধু উত্তরগুলোই বলবো এই ভিডিওতে। এখানে একটি ছক পূরণ করতে হবে, সেটা হচ্ছে পরিযায়ী পাখির নাম লিখতে হবে। এখানে বছরের কোন সময়ে দেখা যায় সেটা লিখতে হবে। চলো আমরা পরিযায়ী পাখি কারা তাদেরকে আমরা আগে চিনবো, তারপর আমরা সমাধান লিখবো। টিয়া পাখি, বক পাখি, চাতক পাখিকে পরিযায়ী পাখি বলা হয়। তবে কেন বলা হয় সেটা তোমাদের আগে জানতে হবে। চলো আমরা জেনে নিই পরিযায়ী পাখি কাদেরকে বলা হয়। যেসব পাখিরা পরিযায়ী বলা হয়, সেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয়, তাদেরকে পরিযায়ী পাখি বলে। এই পাখিরা প্রায় প্রতি বছর পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ বা অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো অঞ্চল চলে যায় কোনো একটি বিশেষ ঋতুতে। সে ঋতু শেষে সেগুলো আবার ফিরে যায় যেখান থেকে এসেছিল সেখানে। এমন আসা যাওয়া কখনো এক বছরে সীমিত থাকে না, এই ঘটনা ঘটতে থাকে প্রতি বছর এবং কম বেশি একই সময়ে। এখন আমরা ডান পাশের ছকটা পূরণ করবো। এখানে দেখো, বর্ষার শেষে ও শীত মৌসুমে আগে আসে হচ্ছে যাযাবর পাখিগুলো। শীতকাল শেষে হলে পরিযায়ী পাখি বাংলাদেশ থেকে চলে যায়, শীতকাল শেষে হলে। তবে হেমন্ত শরৎকাল ও হেমন্তকালে আগমন করে, আবার আসা যাওয়া করতে পারে, সমস্যা নেই। শীতকাল পর্যন্ত অবস্থান করে বসন্তকালে অন্য দেশে বা স্থানে চলে যায়। এখন নিচে এই যে উত্তরগুলো, এই উত্তরগুলো হচ্ছে সৃজনশীল বাড়তি উত্তর দেওয়া হয়েছে তোমরা জানার জন্য বিষয়গুলো। এখন চলো ডান পাশের সৃজনশীল উত্তরটা একটু করে নিই। এনে যেটা তোমাদের জানতে হবে সেটা হলো, কেন পরিযায়ী পাখির আগমন হয় বাংলাদেশে সেটা জেনে নাও। বাংলাদেশ শীতের সময় জলাশয়গুলোতে পানি কমে যায় এবং শেষ সময়কালে কচি পাতা
শামুক জিনিস কিছু উপাদান এসব পাখিদের প্রিয় খাবার। সে কারণে এই সময়ে বাংলাদেশের জলাশয়গুলো হয়ে ওঠে তাদের খাবারের উপযোগী স্থান। পাখিগুলো যেখান থেকে আসে সেখানে শীত বরফ হয়ে ঢেকে যায়, শীতে বরফে ঢেকে যায়, যাতে এই খাদ্য সংকট তৈরি হয়। সে কারণে বাংলাদেশে বেঁচে থাকার একটি উপযোগী এলাকা খুঁজতে খুঁজতেই কিছু পাখি এই অঞ্চলে আসে। এটা তোমাদের বুঝতে হবে যে যেসব বরফ অঞ্চল দেশে বরফ পরে সবগুলো ঢেকে যায়, তখন খাবারের অভাবে তারা বিভিন্ন দেশে দলগতভাবে ভ্রমণ করে আকাশপথে। তো এখন আমরা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের সমাধান, দ্বিতীয় পৃষ্ঠের সমাধান। এখন তৃতীয় পৃষ্ঠে চলে যাবো। তৃতীয় পৃষ্ঠে কিছু ছবি দেওয়া আছে, এই পাখির ছবিগুলো আমরা দেখে নিব। এই যে দেখো এখানে খয়রা, চখাচখি এবং কালো স্কিমার। এরপর দেখো দেশি সুমচা ও বনবাটান। তারপর পাখিটা দেখো লাল জুটি, বুতিহাঁস। এখন আমরা চতুর্থ পৃষ্ঠের সমাধান দেবো। চতুর্থ পৃষ্ঠের সমাধানে চলো। আমাদের যেটা এই অধ্যায়ে এই অধ্যায়ের চতুর্থ পৃষ্ঠে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, এটা আমরা বাড়তি না পড়ে শুধু সমাধানগুলোই পড়বো। চলো সমাধানগুলো পড়ে নিই। এখানে এটা চতুর্থ পৃষ্ঠা। এখানে দেখো এই যে এখানে কি বলেছে সেটাকে আমরা বুঝতে হবে। শিক্ষকের দেখা গ্রুপটা ভালোভাবে লক্ষ্য করে। এখন আমরা গ্রুপ কি সেটাকে দেখবো। আর গ্রুপ হচ্ছে যে পৃথিবীর মানচিত্র টেবিলে রাখা যায় এরকম সিস্টেম আর কি, তৈরি করে গোলাকার। গ্রুপের নিচে লম্বালম্বি দুপাশে আর বেশ কিছু রেখা আছে, এই রেখাগুলো আমাদের চিনতে হবে। এখানে গ্রুপ আর রেখাগুলো আমাদের চিনে এই নিচে তথ্যে লিখতে হবে। তো আমরা আসলে গ্রুপ এবং রেখাগুলো দেখে আসি, তারপর আমরা সমাধান করব। এই হলো গ্রুপ, পৃথিবীর মানচিত্র, পৃথিবীকে, এটা হচ্ছে পৃথিবীর চিত্র, এটা হচ্ছে গ্রুপ। আর এই দেখো এটা হচ্ছে গ্রুপ। তো গ্রুপে বিভিন্ন দেশের মানচিত্র দেখা যাচ্ছে। সচরাচর এই ধরনের গ্লোবস অফিসে দেখা যায়, বিভিন্ন অফিসে, বাসা বাড়িতে, টেবিলে, পড়ার টেবিলে এসব গ্লোবস দেখা যায়। এই হচ্ছে দ্রাঘিমা রেখা। তো ওপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো পৃথিবীতে কল্পনা করা হয়েছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো তোমরা মনে রাখবা পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো, দাগগুলো টানা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর দ্রাঘিমা রেখা 0 থেকে 360 ডিগ্রি কোণ পর্যন্ত। তো প্রতিটা 10 ডিগ্রি পর পর একটি করে দাগ দেওয়া হয়, সেখানে 10, 20, 30, 40 এরকম করে। তো তোমরা দ্রাঘিমা রেখা চিনে গেলা। আর দ্রাঘিমা রেখা উপকারিতা হচ্ছে দ্রাঘিমা রেখা দ্বারা বিভিন্ন দেশ কোথায় আছে, বিভিন্ন দেশের সময় নির্ধারণ করা যায় সহজে। এখানে আর্কটিক সার্কেল এবং ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, অ্যান্টার্কটিক সার্কেল, এই রেখাগুলো ইংলিশে লেখা আছে, আমি বাংলায় তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5, 6, এখানে 7টি রেখা আছে। 7টি রেখা, তবে 2টি রেখার নাম নেই, বাকি 5টি রেখার নাম এখানে দেওয়া আছে। ওই 5টি রেখা হচ্ছে আড়াআড়ি দুপাশে রেখা, এটা আমি দেখাই দিচ্ছি বাংলায়। এখানে 5টি রেখার, যেমন সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত এবং বিষুবরেখা অর্থাৎ নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা দেখা যাচ্ছে এবং কোণ সহ দেওয়া আছে কত কোণে তারা। এখন আমি বাংলায় বলে দিব। এখানে দেখো উত্তর মেরু যে চিহ্নটা নিচে, আর্কটিক সার্কেল যেটা, মানে উত্তর মেরু থেকে প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সুমেরুবৃত্ত রেখা। তারপর নিচে যেই অ্যান্টার্কটিক আছে তোমার অ্যান্টার্কটিক সার্কেল, সেটা হচ্ছে যে মানে দক্ষিণ মেরুতে একদম লাল যে চিহ্নটা পার হয়ে একটা দাগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিক্যাল সার্কেল রেখা, অর্থাৎ কুমেরুবৃত্ত রেখা। আর তোমার নিরক্ষ বা বিষুব রেখা এখানে দেখা যাচ্ছে সবুজ দাগ দ্বারা। তারপর মকরক্রান্তি রেখা বাম পাশে দেখো, নিচে মকরক্রান্তি রেখা দেখা যাচ্ছে এবং কর্কটক্রান্তি রেখা দেখা যাচ্ছে। তাহলে এখানে তোমরা রেখা কয়টি দেওয়া আছে, 3টি রেখার নাম দেওয়া আছে, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, নিরক্ষ বা বিষুব রেখা। তো দক্ষিণ মেরু রেখা হচ্ছে যে তুমি এখানে প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সমান্তরাল রেখা হবে। প্রথম যে রেখাটা সেটা হচ্ছে সুমেরুবৃত্ত, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে কুমেরুবৃত্ত, উপরে যেটা সেটা সুমেরুবৃত্ত এবং নিচে যেটা এটা হচ্ছে কুমেরুবৃত্ত রেখা। তো এটা হচ্ছে যে এই 5টি রেখা আড়াআড়ি ভাবে। চলো এখন সমাধান করে নিই। যেহেতু আমরা গ্লোবস এবং রেখাগুলো চিনে ফেলছি, এখন এখন সমাধানটা করে নিই। দেখো উপর থেকে নিচে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। 0 থেকে 360 ডিগ্রি, মোট 360টি রেখা, সাধারণত 10 ডিগ্রি পরপর রেখাগুলো কল্পনা করা হয়েছে। দুপাশে আড়াআড়ি ভাবে রেখাগুলো হলো সুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, বিষুব ও নিরক্ষ রেখা, মকরক্রান্তি রেখা এবং কুমেরুবৃত্ত রেখা। তো এই 5টি রেখা হচ্ছে যে দেখিয়েছি তোমাদেরকে। তো আমাদের যে সুযোগ এখানে
উত্তরগুলো তোমাদের বুঝতে হবে। এখানে দেখছি যে এই যে দেখো কি কাজে লাগে, সেটা এই রেখাগুলো কি কাজে লাগে সেটা আমাদের বলতে হবে এখানে। এখন আমরা চলো কি কাজে লাগে সেটা ধরে নিই। এক হচ্ছে দেশের অবস্থান জানা যায়, এই রেখাগুলো তারা বিমান আকাশপথ শনাক্ত করা, আকাশপথ শনাক্ত করে বিমান চলাচল করতে পারে। হেলিকপ্টার বা দেশের সময় নির্ধারণ, বিভিন্ন দেশের সময় নির্ধারণ করা হয়। যে তারপর বিভিন্ন স্থান আমরা চিনতে পারি, অঞ্চলগুলো চিনতে পারি। যাযাবর পাখিরা আকাশপথে নির্ধারণ করে। এই রেখা কল্পনা, যখন পাখিরা আকাশপথে থাকে তখন তারা নিচের স্থান দেখে দেখে তারা ভ্রমণ করে আকাশপথে। আচ্ছা, এই হচ্ছে চতুর্থ পৃষ্ঠের সমাধান। তো আমাদের এই সৃজনশীল উত্তরটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমাদের ভিডিওটি। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে।